এই মানুষটাকে যদি না সরানো হয় ওই 14 তলা থেকে, তাহলে এই রাজ্যে আর কিছু হবে না। আগে ওকে সরাতে হবে, তাহলেই সবাই সরতে পারবে। মানুষ পুজোটাকে বয়কট করে, পুজো যেরকম হবার সেরকমই হবে, কিন্তু পুজোটাকে বয়কট করে প্রত্যেক প্যান্ডেলে প্যান্ডেলে যেন উই ওয়ান্ট জাস্টিস কথাটা নিয়ে স্লোগান দেওয়া হয়, এটাই ওনার কাছে এই বার্তা যাবে। স্বাস্থ্যমন্ত্রী কি স্বাস্থ্য দপ্তরের বাইরের মানুষ? আমাদের কথাটা বুঝুন। আমরা বলতে চাইছি পুরো দপ্তরকে দায় নিতে হবে, পুরো দপ্তরকে, স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর, পুরো দপ্তরকে, দুটি দপ্তরের সবাইকে দায় নিতে হবে। ডিএমই, ডিএইচএস, কলকাতার পুলিশ কমিশনার, ডিসি নর্থ এদেরকে সরিয়েছেন, তেমনি এই মুহূর্তে মহামান্য সুপ্রিম কোর্টে এরকম ভুল তথ্য পরিবেশনের সময় তিনি উপস্থিত থাকা এবং হচ্ছে যে সামগ্রিক অরাজকতার দায়কে স্বীকার করে নিয়ে আমাদের হেলথ সেক্রেটারির অবিলম্বে অপসারণ চাই। ক্রাইম সিনের আশপাশের যে কিছু জিনিসপত্র, বাথরুমগুলি ভাঙতে হবে, এই দাবি জুনিয়র ডাক্তাররা তুলেছিলেন বলে এরকম আমার কিছু জানা নেই। তারা নিজেদের রেস্ট রুম, নিজেদের ওয়াশরুম চেয়েছে, কিন্তু ক্রাইম সিনের আশেপাশের জায়গা ভাঙচুর করার দাবি এটা তারা তুলেছিল কি? বলছি বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে কেন বলছি বলুন তো? আমি বলছি একটাই কথা, অভয়কাণ্ডের বিচার হবে সুপ্রিম কোর্টে। আমরা তাকিয়েছিলাম সবাই অধীর আগ্রহে তাকিয়েছিলাম। বলতে বিচার মাত্র 1 ঘন্টা। অনেকেই বলছেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কামদুনি স্যার, প্রতিবাদী স্যার, সবাই জানেন স্যার। বলতে অভয়কাণ্ডের বিচার কি আদৌ হবে না কামদুনির মতোই হবে? দেখুন, আমরা সুপ্রিম কোর্টের উপর নিশ্চয়ই ভরসা রাখতে পারি এবং সিবিআই কিন্তু এই যে কেসটা নিয়েছে, কামদুনির কেসটা কিন্তু করেছিল সিআইডি, আর পশ্চিমবঙ্গ বা রাজ্য প্রশাসনের সিআইডির ব্যর্থতা এবং তারা যে কি করতে পারে সেটা আমরা ভুক্তভোগী, আমরা জানি। কারণ সব জায়গায় তারা টেম্পারিং করেছে, ম্যানিপুলেশন করেছে, করে পুরো কেসটাকে খারাপ করে দিয়েছিল। এখানেও সেই চেষ্টাই হয়েছে, কিন্তু যে কোনো কারণেই হোক সিবিআই এর কাছে যখন গেছে তখন আমরা আশা করতে পারি যে একটা ভালো রেজাল্ট আমরা পাবো। কিন্তু আমার কাছে কামদুনির অপরাজিতাও যা, তিলোত্তমার আরজি করার তিলোত্তমাও ঠিক, আমার কাছে দুজনই একই এই রাজ্যের একটি মেয়ে, এবং আমি মনে করি দুজনই আমার কাছে শিক্ষক হিসাবে ছাত্রী। আমরা চাই এই কেসটার সরাসরি একটা ভালো রেজাল্ট। এটা ভাবার জন্য এই যে ঐতিহাসিক আজকে এই দিনে যে মিছিলটা হতে চলেছে, আমি বলবো স্বাধীনতার পরবর্তীকালে এত বড় মিছিল বোধহয় এর আগে হয়েছে বলে আমার জানা নেই। কথা জিজ্ঞাসা করছি স্যার, বিচারটা কি পাওয়া যাবে? কারণ কেন একই দিকে ওই যে যেভাবে তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে এমনকি একটা জিনিস জানা যাচ্ছে চশমা নিয়েও এখন এই মুহূর্তে কিন্তু একটা কথা জেনে রাখবেন, সিবিআই যখন নিয়েছে হয়তো বিচারটা অত ভালো না হলেও বিচার কিন্তু আমরা পাবো, এই বিশ্বাসটা আমার ব্যক্তিগত মত, এবং বিচার হবে। এত করাপশন, এত কিছু, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানতেন না। এটা বলার জন্য একটাই লজ্জিত শিক্ষক হিসাবে বলতে পারি যে এই মানুষটাকে যদি না সরানো হয় ওই 14 তলা থেকে, তাহলে এই রাজ্যে আর কিছু হবে না। আগে ওকে সরাতে হবে, তাহলেই সবাই সরতে পারবে। ডেপুটি সুপার আক্তার আলী কালীঘাটে গিয়ে চিঠি দিয়েছেন, কালীঘাটে ওনার বাড়িতে গিয়ে চিঠি, উনি কিছু দেখেননি, কিছু জানেন না। একদমই তাই, ওনাকে চিঠি দেওয়া হয়েছে সর্ব জায়গায়, মানে চিঠি দেওয়ার পরেও 2 বছর আগে চিঠি দেওয়ার পরেও তার কোনো অ্যাকশন হয়নি, অথচ উনি কথায় কথায় বলেন আমি অ্যাকশন নেব। কাদের উপর অ্যাকশন নেব? জুনিয়র ডাক্তারদের যেহেতু আন্দোলন চলছে, তারা যদি বিপথে যায় তাদের উপর অ্যাকশন নেবেন, কিন্তু তারা তো সৎ পথে রয়েছে। এত মানুষ সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতব্যাপী মানুষ তাদের পেছনে আছে, উনি কিছু করতে পারবেন না, এটা শিওর। সেই জন্য এখন পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার একটাই অনুরোধ, মানুষ পুজোটাকে বয়কট করে, পুজো যেরকম হবার সেরকমই হবে,
কিন্তু পুজোটাকে বয়কট করে প্রত্যেক প্যান্ডেলে প্যান্ডেলে যেন উই ওয়ান্ট জাস্টিস কথাটা নিয়ে স্লোগান দেওয়া হয়, এটাই ওনার কাছে এই বার্তা যাবে। মমতা ব্যানার্জির পদত্যাগ তো আমরা চাইছি, প্রত্যেকটা মানুষ চাইছে, কেউ ডিরেক্টলি বলছেন, কেউ হয়তো মুখে বলছেন না, কিন্তু ভেতরে চাইছেন ওনাকে সরে যাওয়ার জন্য। কিন্তু আগামী দিনে ওনাকে নিজেই সরে যেতে হবে। বলছি রীতিমতো দেখা যাচ্ছে 7 জন অভিযুক্ত ডাক্তার তারা এখনো পর্যন্ত হসপিটালে কাজ করছে। 7 জন অভিযুক্ত ডাক্তার নাকি এখনো পর্যন্ত তারা চাকরিতে বহাল আছে, এটা তো আরো আতঙ্কের কারণ। আতঙ্কের তো কারণ বটেই, তারা আছেন। এবং আমরা যেটা জুনিয়র ডাক্তার থেকে আরম্ভ করে প্রত্যেকের আশঙ্কা যে এই যে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত মানুষ তারা এবং বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত মানুষেরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, এটাই আশঙ্কার জায়গা তাদের কাজে ফেরার জন্যে, যে তারা কাজে ফিরলে তারা আবার আক্রান্ত হবেন। এবং আমরা দেখলাম যে এই ঘটনার পরেও একাধিক হাসপাতালে আক্রমণের ঘটনা ঘটেছে, তারা আতঙ্কগ্রস্ত। সেই জন্যেই আমরা চাইছি না যে হাসপাতালে কর্মবিরতি চলুক, কিন্তু এই আমাদের জুনিয়র ডাক্তার বলুন তারা হচ্ছে যে যদি শারীরিক আক্রমণের একটা আশঙ্কা থাকে, আপনার আমার ঘরের ছেলে মেয়ে, আমি কাকে যেতে বলবো বলুন যে তুমি হাসপাতালে যাও? তবুও আমি নিশ্চয়ই, তারা এত বড় আন্দোলন জুনিয়র ডাক্তাররা করেছেন, তারা দক্ষ, তারা পরিণত, তারা পশ্চিমবাংলার মানুষের স্বার্থে যে সিদ্ধান্তটা নিলে মানুষের স্বার্থ রক্ষিত হয়, আমার আশা তারা সেই সিদ্ধান্ত নেবে। বিচারটা কি পাওয়া যাবে? কারণ কালকে যেভাবে দেখলাম সুপ্রিম কোর্টে এতটা লেট করে মাত্র 1 ঘন্টা সময় পেলেন। দেখুন, বিচার পাওয়া যাবে এই আশা নিয়েই আমরা গণতান্ত্রিক সমাজে বেঁচে আছি। গণতন্ত্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সুপ্রিম কোর্ট অন্যতম। জুডিশিয়ারির সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের যে স্তম্ভগুলি আছে তারা হচ্ছে যে যদি, এবং হচ্ছে যে তার সঙ্গে যারা এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এইসব তারা যদি একযোগে যদি লক্ষ্যটাকে সামনে রেখে ঠিকভাবে এগিয়ে যান, মানুষের এত কান্না, এত ক্ষোভ, এই যন্ত্রণা, এই শরিক যদি তারা হন, নিশ্চয়ই আমরা সুবিচার পাবো।